দেখো কালকা মেল চলে এসেছে, মানে নেতাজি এক্সপ্রেস। এখন এটার এসি 2 টায়ারে আমি টিকিট করেছি। ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এখন বাবা বিশ্বনাথ মন্দিরে মহাদেবের পুজো দিতে যাচ্ছি, দর্শন করব। তো এখন তোমার বাইরে থেকেই দেখাচ্ছি মন্দিরটি, দেখতে থাকো। বন্ধুরা দেখো, এই হোটেলটাই আমরা উঠেছি, এই যে সাহু মার্কেটেই কিন্তু আছে হোটেল সাহু, আর এটাতেই আমরা। বন্ধুরা এখন আরসি ঘাটে চলে এসেছি, আর এখানে নমস্কার বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মৌ চক্রবর্তী, আর এখন আমি চলে এসেছি হাওড়া স্টেশনে। আজকে আমি বেনারসে বেড়াতে যাচ্ছি। রাত্রি 10টার সময় ট্রেন আছে নেতাজি এক্সপ্রেস, আর আগামীকাল কিন্তু সকালবেলা দীনদয়াল উপাধ্যায়, যেটা মোগলসরাই স্টেশন, সেখানে পৌঁছাবো। তারপরে সেখান থেকে গাড়ি নিয়ে বেনারসে যাব। এই 5-6 দিনের ট্যুর আছে। তো বেনারসের এই ট্যুরটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। যেহেতু রাত্রির 10টায় ট্রেন, এখন খাওয়া দাওয়া করব, সেই জন্য এখন ওয়েটিং রুমে বসে আছি। এখন ডিনার করব, কারণ রাত্রি 10টায় ট্রেন, সেই জন্য এখন ডিনার করে নেব। এখন ফুড প্লাজাতে এসেছি, এখানে এখন খাওয়া দাওয়া করবো, ডিনার করে তারপরে ট্রেনে উঠবো। মিক্সড ফ্রাইড রাইস আর তোমার চিকেন টিক্কা মশলা খেয়ে নিলাম। এখন প্ল্যাটফর্মের দিকে যাব, আর ওখানে ট্রেন ধরবো। বন্ধুরা এসি 2 টায়ারে করে যাব। অ্যাকচুয়ালি ডাইরেক্ট বেনারসের টিকিট পাইনি, সেই জন্য এখান থেকে মোগলসরাই যাব, এবং মোগলসরাই থেকে ওখানে তোমার গাড়িতে করে, তো ওখান থেকে। গুড মর্নিং, তোমাদের তো বললামই এসি 2 টায়ারে উঠেছি। তো রাতে মোটামুটি ঘুমটা ভালোই হয়েছে, ঠান্ডাটা ভালোই ছিল, তবে অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টি হয়েছে। কলকাতাতে জানো তোমরা কীরকম বৃষ্টি হচ্ছে। তো এখন চা নিয়ে নিয়েছি, একদম চালা এসেছে, তা 20 টাকা করে চা, মানে এক একটা চা 10 টাকা করে। তো আমি তো ফ্যামিলি নিয়ে এসেছি, তো 20 টাকার চা নিলাম, চিনি দেওয়া দুধ চা। তো আমি তো চিনি ছাড়া লাল চা খাই, তখন কী করবো, সকালবেলা তো কিছু করার নেই, যা পাওয়া যাচ্ছে তাই ভালো। দাঁতটা ভেজে নিলাম, ভেজে নিয়ে এখন চা নিয়েছি। আর মোগলসরাই স্টেশন যেটা, ওইখানে তো তোমার টাইমিং আছে সকাল 8টা 5-এ, দেখি কটায় ঢুকে। আর এখন হচ্ছে তোমার অনুগ্রহ নারায়ণ রোডে, সেখানে ঢুকছে ট্রেন। আর এখন টাইমিং হচ্ছে তোমার 6টার বেশি বাজে, বৃষ্টি পড়ছে। কটা বাজে তো টাইম? 6টা 20 বাজে। তা মোটামুটি হয়তো রাইট টাইমে আছে গাড়ি, দেখা যাক কটায় ঢুকে। তো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা এখন 8:15 বাজে। দীনদয়াল উপাধ্যায় যে স্টেশন আছে সেখানে নেমে পড়েছি। এবার এখান থেকে অটো বা গাড়ি করে বেনারসে যাব। বন্ধুরা এই হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন, আর এখন এখান থেকেই গাড়ি ভাড়া করে বেনারসে যাব। বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে রয়েছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনের সামনে, আর এখান থেকে গাড়ি বুক করে বেনারসে যাব। বেনারসে যাবার ডাইরেক্ট ট্রেন পাইনি, সেই কারণেই কিন্তু এই কালকা মেলে করে এসেছি। এসে তারপর এখান থেকে গাড়ি নিয়ে জাস্ট 1 ঘন্টা টাইম লাগবে, 1 ঘন্টার মধ্যে বেনারসে পৌঁছে যাব। 8:35 বাজে, মানে সকাল 8:35 বাজে। এখন একটি গাড়ি ভাড়া করে নিয়েছি। এবার গদুলিয়া চক পর্যন্ত বেনারসের, ওখানে কিন্তু গাড়ি যাবে, তারপরে আর যায় না, তারপরে মন্দির চত্বর, সেই জন্য যায় না। তো গদুলিয়া চক পর্যন্ত যাব, দেখি কটা বাজে। এখন 8:35 বাজে, 8:30 নাগাদ। বন্ধুরা এখন 9:15 বাজে, 8:30টায় রওনা দিয়েছিলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে। এখন তোমার 9:15 বাজে। তো এখানেই গাড়ি থেকে নামিয়ে দিল, দেখতে পাচ্ছ। আর এখান থেকে জাস্ট 10-15 মিনিট হেঁটে লাগবে গদুলিয়া চক, আর সেখান থেকেই যাব। যে গাড়িটা করে এলাম, এখানে তোমরা গাড়ি অটো সব কিছুই পেয়ে যাবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে গদুলিয়া চকে আসার জন্য। গাড়ি অটো যেটাই তোমরা পাবে, মোটামুটি 45 মিনিট মতো সময় লাগলো, আর ওই 600 টাকার মধ্যে সব ভাড়া আছে।
বন্ধুরা তোমরা তো জানো 9:30টার সময় হোটেলে এসে উঠলাম। শাহু যে মার্কেট আছে সেখানে হোটেল শাহু আছে, সেখানেই কিন্তু উঠেছি। একটা 4 বেডরুম এসি রুম নিয়েছি। তা 9:30টার সময় এখানে এসছি হোটেলে, আর হোটেলের রুম দিয়েছে তখন 12:30 বাজে। প্রায় 2 ঘন্টার বেশি, প্রায় 2 ঘন্টা 15-20 মিনিট বাদে হোটেলের রুম পেলাম। যদিও আমাদের কিন্তু অনলাইনে সব বুক করাই ছিল, কিন্তু ওনারা দিতে একটু টাইম লেগেছে, কারণ এখানে চেকিং টাইম হচ্ছে দুপুর 1টা আর চেক আউট হচ্ছে সকাল 11টা। তো সেই কারণে ঢুকেছি। ওখানে তো মোবাইল অ্যালাউ না, মোবাইলটা রেখে তারপরে পুজো দিয়ে তারপরে কিন্তু গঙ্গা তীরে যখন যাবো তখন আবার কিন্তু ভিডিও করব, ঠিক আছে? তো এখন ভালো পুজো দিয়ে আসি, বাবা বিশ্বনাথের দর্শন করে আসি, ঠিক আছে? হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। মহাদেবের পুজো দিয়ে এলাম, খুব ভালো দর্শন হলো। সারাদিন তো কিছু খাওয়া দাওয়া হয়নি, এবার খাওয়া দাওয়া করবো কিছু, চলো দেখতে থাকবো। এই হচ্ছে শাহু মার্কেট, আর এখানেই কিন্তু হোটেল শাহুতে আমরা উঠেছি। দর্শস্ব মেয়েদের এটা ঘাট কিন্তু। वाराणसी घाट का नक्शा। पता चलेगा नीचे वाला जो नीचे वाला हमारा नहीं खबर ना नीचे लग रही है। বন্ধুরা বারাণসী ঘাটের পুরো নকশাটা তোমাদের দেখালাম, এখানে সুন্দর ম্যাপ করে দেওয়া আছে। বন্ধুরা এখন গধুরিয়া চকে চলে এসেছে, আর এখানে কিন্তু গঙ্গা আরতি হচ্ছে, স্ক্রিনে দেখাচ্ছে, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো সেই দিনকে পুজো দিয়েছি গতকাল। তা পুজো দেওয়ার সময় তো তোমরা জানো মন্দিরে তো মোবাইল ক্যামেরা কিছু এলাও না, তোমাদের দেখাতে পারিনি। তো এখন তোমার বাইরে থেকেই দেখাচ্ছি মন্দিরটি, দেখতে থাকো। हर हर महादेव, ओम नमः शिवाय। हर हर महादेव, ओम नमः शिवाय। हर हर
ओम नमः शिवाय, हर हर महादेव। ओम नमः शिवाय, हर हर महादेव। ओम नमः शिवाय। বেনারসের শাহু মার্কেট রাত্রিবেলার সিন তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। বন্ধুরা দেখো, এই হোটেলটায় আমরা উঠেছি, এই যে শাহু মার্কেটেই কিন্তু আছে হোটেল শাহু, আর এটাতেই আমরা উঠেছি। গধুলিয়া চক পর্যন্ত কিন্তু প্রত্যেকটা গাড়ি আসছে, আর তারপরে যে শাহু মার্কেট এখানে কিন্তু কোনো রকম গাড়ি আসছে না, ছোটোখাটো রিক্সা বলো এই টাইপের আসছে, কিন্তু এখানে তোমাদের পায়ে হেঁটেই কিন্তু ঘুরতে হবে। আর এখানে কিন্তু প্রচুর দোকান আছে, যে দোকানে তোমরা নানা রকম গিফট আইটেম, জামা কাপড় পেয়ে যাবে, তার সঙ্গে খাবার দাবার। এখানে কিন্তু ম্যাক্সিমাম দোকান হচ্ছে ভেজিটেরিয়ান, নিরামিষ খাবার এখানে খুবই প্রসিদ্ধ, নিরামিষ খাবারই এখানে তোমরা সবাই পাবে। আমরাও এখানে এসে, আমরা বাঙালি কিন্তু আমরাও এখানে এসে নিরামিষই খাচ্ছি। তো এখানে ননভেজ খাবার কোথায় পাওয়া যায় আমি বলতে পারবো না, আমরাও নিরামিষ খাচ্ছি। এখানে নিরামিষ খাবারেরই প্রচুর প্রচুর দোকান, প্রচুর প্রচুর ভালো ভালো খাবার তোমরা এখানে পেয়ে যাবে। এই শাহু মার্কেটের নাম অনুযায়ী কিন্তু হোটেল শাহু। এখানেই আমরা 4 বেডরুম এসি রুম নিয়েছি। আর নিচে দেখতে পাচ্ছ প্রচুর মার্কেটে প্রচুর দোকানপাট আছে, আর এই পুরোটাই কিন্তু মার্কেট। আর এখানে তোমরা প্রচুর হোটেল রেস্টুরেন্টও পেয়ে যাবে। তাছাড়া গঙ্গার ঘাটের দিকে যেতে ওখানেও কিন্তু তোমরা প্রচুর প্রচুর হোটেল রেস্টুরেন্ট পেয়ে যাবে। এখানে মা অন্নপূর্ণা ভোজনালয়ে চলে এসেছি। আর এখানে কিন্তু সব জায়গাতে শাকাহারি খাবার, এখানে নিরামিষ নিয়েছি। তোমার কড়াই পনির নিচ্ছি, তার সঙ্গে আলু ভাজা আর রুটি, তার সঙ্গে আচার আর কাঁচা লঙ্কা তো থাকছেই। ক্যাপসিকাম কেটে দিয়ে দিচ্ছে, अब टमाटर दे देगी। ক্যাপসিকাম টমেটো দিয়ে এটা মানে কড়াই পনির তৈরি করবে। আর এই এখানে
মশলা আছে সব। এখানে কড়াই পানিরের পনির কাটা হচ্ছে। देखिए हकीकत होती है, बस में रहता तो सर ये सर कवर कर लेते। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে বেনারসে কিন্তু আমার তৃতীয় দিন। আর এখন আমি যাচ্ছি কাল ভৈরব মন্দিরে, কারণ এইখানে তোমরা বাবা বিশ্বনাথের দর্শন করে কাল ভৈরব মন্দিরে বাবা কাল ভৈরবকে দর্শন না করলে কিন্তু হয় না। সেই জন্য এখানে তোমরা বাবা বিশ্বনাথ মন্দিরে যখন দর্শন করবে, এখানে কাল ভৈরব মন্দিরেও তোমরা ঠাকুর দর্শন করবে। আর ওখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে নন্দী মহারাজের এই যে স্ট্যাচু দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে গদুলিয়া চক। এখান থেকে সব গাড়ি ঘোড়া সবই যায়। বাবা কাল ভৈরব খুব ভালোভাবে দর্শন করলাম, কিন্তু মন্দিরের ভিতরে তো তোমরা জানো ফটোশ্যুট করা যায় না, সেই জন্য কোনো ফটো তুলতে পারিনি, বাইরে থেকে একটু তুলেছি। বন্ধুরা, বাবা কাল ভৈরবের দর্শন করে এখন চলে এসেছি অস্থিঘাটে, বারাণসী অস্থিঘাটে। তো চলো মা গঙ্গার দর্শন করাচ্ছি। প্রচুর জল জমে গেছে বর্ষায়, যার জন্য এখন বোটিং করা সম্ভব হচ্ছে না। তো মা গঙ্গার দর্শন করাচ্ছি, চলো দেখতে থাকো। বন্ধুরা দেখো, শিব ঠাকুরের তিলক কেটে দিল। ভারী
IMS का वाले দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। বন্ধুরা এখন তোমাদের দর্শন করালাম দুর্গা টেম্পল। খুব সুন্দর টেম্পল, তোমরা দেখতে পেলে। বন্ধুরা এতক্ষণ তোমাদের দেখালাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যেটা আছে সেটাই তোমাদের দেখালাম। আর এখন দেখাচ্ছি দুর্গা মাতা মন্দির। ভিতরে মোবাইল অ্যালাউ না, এই দেখো, যে জন্য এখান থেকেই দেখাই, ভিতরে নিয়ে যেতে পারবো না। ভিতরে দর্শন করে আসছি ঠাকুর। এখন দুর্গা মাতা মন্দিরে চলে এলাম আর এখানে তোমাদের দর্শন করাতে পার। বন্ধুরা এখন তোমাদের দুর্গা মাতা মন্দির দর্শন করালাম, কিন্তু ভিতরে কিন্তু ফটো শ্যুট কিছু অ্যালাউ নেই, সেই জন্য ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না, বাইরেটাই দেখাচ্ছি। চলে এসেছি তুলসী মানস মন্দিরে, চলো দেখতে থাকো। শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির। বন্ধুরা এখন দাঁড়িয়ে রয়েছি শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দিরের সামনে। ভিতরতে জানি না মোবাইল অ্যালাউ কিনা, যদি অ্যালাউ থাকে তাহলে ভিতরটা তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। 700 টাকা দিয়ে একটি টোটো বুক করে নিয়েছি। সেই টোটাল যে সাইট সিন আছে বারাণসীর সেটা দেখিয়ে দিচ্ছে। যেরকম দুর্গা টেম্পল দেখলাম, তারপরে তোমার 108টা যে জ্যোতির্লিঙ্গ যেটা আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সেগুলো দেখলাম। তাছাড়া তোমার এই তুলসী মানস টেম্পল এটা দেখালাম, অস্থিঘাট দেখাবে, এরকম 5-6টা যে জায়গা আছে সেটাই দেখাবে। 700 টাকা চার্জ নিচ্ছে টোটোতে। তা এরকম টোটো অটো তোমরা পেয়ে যাবে, গাড়িও পেয়ে যাবে সাইট সিন করবার জন্য। শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দিরে কিন্তু ফটো ভিডিও সব কিছু অ্যালাউ আছে, তা সেটাই করতে পারলাম আর তোমাদের দেখালাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। বন্ধুরা এখন চলে এসেছি ত্রিদেব মন্দিরে, চলো দেখতে থাকো। ত্রিদেব মন্দির। ত্রিদেব মন্দিরের ভিতরে চলে এসেছি, চলো দর্শন করাবো।
এলাম ত্রিদেব মন্দির ঘুরে, এখন সংকট মোচন বজরঙ্গবলী হনুমান মন্দিরে যাচ্ছি, চলো দেখতে থাকো। বন্ধুরা এখন আশি ঘাটে চলে এসেছি, আর এখানে কিন্তু আরতি হয় দেখতে পাচ্ছ, কিন্তু এখন আরতির যে ঘরগুলো যেখানে দাঁড়িয়ে আরতি হয় সেগুলো পুরো গঙ্গার জলে ডুবে আছে, কারণ প্রচুর জল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। আর বোটিংও এখন করা যাচ্ছে না, বোটিং করতেও এখন মানা আছে। দেখো ও গঙ্গার ঘাটে যে আরতির যে ঘাটগুলো সেগুলো দেখো কিভাবে জলে পুরো ভরে গেছে, যার জন্য বোটিং হচ্ছে না এখন। আর এই ঘাটেই কিন্তু আরতি হয়, সব ঘাটেই আরতি হয়, আর এই ঘাটে কিন্তু মেন আরতি হয়। জয় মা। এখন একটু চা খেয়ে নিলাম, এই যে এখানে চা নানা রকম বিক্রি হয়। একটু দুধ চা খেয়ে নিলাম, কারণ সকাল থেকে কিছু খাইনি, সব মন্দিরগুলোতে পুজো দিলাম। সংকটমোচন যে বজরঙ্গবলী হনুমান মন্দির আছে ওখানে কিন্তু মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ না, বাইরেই সব রেখে যেতে হয়েছে। আর তোমার ওখানে সব পুজো টুজো দিয়ে তারপরে মোবাইল ক্যামেরা নিয়ে বাইরে এলাম। আর যেখানে गंगा आरती है, गंगा आरती जहाँ पे होता है, गंगा आरती का जो रूम होता है ना, वो सब गंगा जल में पूरा डूबा हुआ है। और सीढ़ी जो है ना, सीढ़ी भी गंगा जल में डूबा हुआ है, इसीलिए ऊपर ही आरती हो रही है। और गंगा पानी में नहाना और बोटिंग करना अभी माना है, इसीलिए आप लोग तो जानते हो पूरा जल की जल हो गया, इसीलिए तो गंगा आरती अब ऊपर ही हो रहे हैं।